প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন থেকে একটা ভিডিও ভাইরাল হতে দেখা গেছে যে একজন ব্যক্তি কোনো এক জায়গায় 7 বছরের এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কোথাও কোনো এক জায়গায় বা ঘরের মধ্যে তার সঙ্গে ধর্ষণ করেছে, রেপ করেছে তাকে, আর তাকে আবার হত্যা করে বস্তার মধ্যে তাকে ঢুকিয়ে রেখে দেয়। কোনোরকমভাবে পাবলিক সেটা খবর পেয়ে যায়, জানতে পায়। বলা যায় যে সত্যকে যতই লুকানো চেষ্টা মানুষ করে, কিন্তু সত্যকে কেউ লুকাতে পারে না, কারণ সত্য হচ্ছে অন্ধকারে আলোর মতো, বেরিয়ে আসবেই। আলোর মতো সত্যকে কেউ চেপে রাখতে পারে না। তবে লোক জানতে পারাই সেই ঘরের মধ্যে মেয়েটাকেও উদ্ধার করে। সেই জায়গায় অবশ্য পুলিশও আসে, প্রশাসনের লোকও আসে। তবে তার আগেই সেই যে লোকটা এই অপরাধে জড়িত ছিল তাকে গণপিটাই দিয়ে তাকে একদম প্রচণ্ডভাবে মারা হয়। লাঠি, ঘুষা, লাঠি দিয়ে, কাঠ দিয়ে, যে হাতের কাছে যারা যে পায় তা দিয়েই তাকে মারে। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে সে মারাই গেছে এরকম মনে হচ্ছে। তবে আমি 100% শিওর না যে সে মারাই গেছে। তবে আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে গণধর্ষণ আমরা জানি, বহু গণধর্ষণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা গণধর্ষণ যে করেছে সেই অপরাধীকে প্রশাসন সঠিকভাবে শাস্তি, পানিশমেন্ট দেয়নি। আমরা দেখলাম যে আরজিকর, কলকাতায় যে আরজিকর মামলা, যেখানে একটা ডাক্তারের সঙ্গে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়। তারপরে আনিশা নামক এক উত্তরপ্রদেশে এক ছোট্ট বাচ্চাকে, বিভিন্ন জায়গায় আমরা বহু খবর পেয়েছি, কিন্তু শাস্তির খবর কিন্তু পাইনি। আমরা শুধু ধর্ষণের হত্যাকাণ্ডই, এই খবরটাই আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো আমরা শাস্তিমূলক ঘটনা শুনতে পাইনি। তবে প্রশাসন যখন এগুলো দিক থেকে পিছিয়ে থাকবে, তাহলে পাবলিককেই নিজের জাজমেন্ট অন দ্য স্পট শোনাতে হবে। এইরকম জঘন্য ব্যক্তিদেরকে খুঁজে ধরে পিটিয়ে সেখানেই তাদেরকে একদম শেষ করে ফেলতে হবে, যাতে এরকম একটা জঘন্য কাজ করার কেউ মাথায় চিন্তাও বা ভাবনাও না নিয়ে আসতে পারে। যাতে একবার চিন্তা ভাবনা করাতেই তারা যেন, সেই সমস্ত জঘন্য ব্যক্তিরা যাতে তাদের কেঁপে যায় যে আমরা এই কাজটা করব কিভাবে, আর তারপরে আমাদের ফলাফলটা কী হবে, আঞ্জামটা কী হবে। এটাই আমাদের পুরো বিশ্বে খবরটাকে পৌঁছাতে হবে। অন দ্য স্পট পাবলিকের হাতে সেই ব্যক্তিকে তুলে দিতে হবে, আর তাকে কুচিলিয়ে, ঠাটিয়ে, পিটিয়ে, যে করে হোক শেষ করে দিতে হবে অন দ্য স্পট, যাতে কেউ এরকম করার সাহস না পায়। তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে যে পাবলিক খেপে গিয়ে তাকে প্রচণ্ডভাবে, উলঙ্গভাবে ফেলে পিটিয়ে মারে। এরকমই তার ফল, এরকমই আঞ্জাম, মানে শ্রেয়, এটাই তার জন্য শ্রেষ্ঠ একদম শাস্তি হবে। এটাই সে ডিজার্ভ করে, যে এরকম একটা জঘন্য কাজ করলে এরকম জঘন্য মৃত্যুই তাদের কপালে জুটবে। এইরকম পাবলিকদের এটাই করা উচিত। প্রশাসন যখন হাত গুটিয়ে বসে থাকবে, তখন পাবলিককেই অন দ্য স্পট জাজমেন্ট এবং পানিশমেন্ট একই জায়গায় শোনাতে হবে, যাতে কেউ এরকমের ঘটনা ঘটাতে না পারে। শুনে ভালো লাগলো, দেখেও ভালো লাগছে যে এই অপরাধটা করেছে তাকে সেখানে পিটিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তবে সেই বোনটার জন্য খুব দুঃখিত আমরা, খুব কাতরিত, যাকে নাবালিক অবস্থায় কি করে যে জানি না উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এরকম অবস্থা করে তাকে হত্যা করা দেওয়া হয়েছে, তাকে এই পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা সেই বোনের দোয়া করি মাগফিরাতের জন্য, যেন সে তার আত্মা শান্তি পায়। এমনকি আমি এটাও জানি না
যে কোথায় হয়েছে এবং সেই বাচ্চাটার নামই কি, বা যে অপরাধ করেছে এই জঘন্য ব্যক্তিটা তারই বা নাম কি, কিছুই জানি না। তবে এই 2-4টা আমার কিছু ফিলিংস এক্সপিরিয়েন্স এই ভিডিওটা দেখে প্রকাশ করার জন্যই এই ভিডিওটা তৈরি করা, যাতে মানুষ যেখানেই যেভাবে হোক সেই হত্যা এবং সেই অপরাধীকে খুঁজে বার করে অন দ্য স্পট, যাতে এটা ইবরাতনাথ পৃথিবীবাসীদের জন্য একটা মেসেজ থাকে যে এরকম অপরাধ করলে হয় কি। অপরাধ বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে অপরাধের জন্য শাস্তি না হওয়া, যথাযোগ্য শাস্তি ব্যবস্থা না হওয়ায় দিনের পর দিন আমাদের ভারতবর্ষে এরকম বিভিন্ন ধরনের অপরাধ বেড়েই যাচ্ছে। আর কিছু বলারই নেই। অবস্থা, বর্তমান ভারতের অবস্থা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন যে কি অবস্থা আমাদের ভারতবর্ষে হয়ে গেছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ভারতবর্ষ আর ভালোবাসার বর্ষ, মানে ভালোবাসার দেশ নয়, ইহা পরিণত হয়েছে এক ধার্মিক হিংসার ময়দানে, যেখানে শুধু বিদ্বেষ, হিংসা আর এক ধর্মের প্রতি আরেক ধর্মকে ঘৃণা, এক মানুষকে আরেক মানুষের প্রতি ঘৃণারই শুধু মানুষের মধ্যে বীজ বপন করা হচ্ছে। ভালোবাসার আন্তরিকতাকে, সম্পর্কটাকে এই রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া হচ্ছে। তবে মানুষকে সচেতন হতে হবে যে আমরা পাবলিক যদি একের অপরকে ঘৃণা করি তাহলে কিভাবে চলবে এই দেশ। আমাদেরকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, পলিটিশিয়ানদের বাদ দিয়ে। পলিটিশিয়ানদের কথায় এসে আমাদের তাদের বিভ্রান্তিতে, তাদের ফাঁদে পড়তে হবে না। তারা শুধু উপর মহলে বসে বিভিন্ন ধরনের সুখ শান্তিকে উপভোগই করতে পারে, সাধারণ মানুষের জন্য একটু তারা ভাবে না। ভাবতে হবে আমাদেরকে যে আমাদের জন্য তারা কি করছে। তবে সেই ভিডিওটা দেখে আমার যা কিছু এক্সপ্রেশন ছিল এটাই আমি প্রকাশ করলাম। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।